দেখে মনে হয়েছিল এ যেন কোনো এক বিয়ের আয়োজন। প্রবেশপথটাও সাজিয়ে রাখা হয়েছিল নান্দনিকভাবে, শুধুমাত্র আগত অসহায় সুবিধাবঞ্চিতদের আপ্যায়ন করার জন্য। কারণ আজকের এই দিনে শান্তিনিকেতনের প্রধান মেহমান ছিলেন উনারাই। শুধুমাত্র তাদের জন্যই ছিল দিনব্যাপী বিশাল এই আয়োজন। ঘড়ির কাঁটা যখন 12টা, ঠিক তখনই একে একে আসতে শুরু করেন পথশিশু, প্রতিবন্ধী, অসহায় সুবিধাবঞ্চিতরা। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রায় 1000 অসহায় সুবিধাবঞ্চিতদের নিয়ে ঈদ পুনর্মিলনী উদযাপন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করেছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালনের পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই উৎসবকে ঘিরে প্রতিটি ঘরে ঘরে নানান আয়োজন থাকলেও পর্দার আড়ালেই থেকে যায় কিছু মানুষের সুখ দুঃখ আর প্রাপ্তি অপ্রাপ্তির চাপা অনুভূতিগুলো। একই শহরে বসবাস করেও একই দিনে কেউ করে লাখ টাকার বিলাসিতা, আবার কেউ কেউ বিশেষ এই দিনটিতে একবেলা ভালো মানের খাবারও জোগাড় করতে ব্যর্থ হন। বিলাসবহুল ভবন আর দামি গাড়ির জানালা ভেদ করে সমাজের এসব সুবিধাবঞ্চিতদের আর্তনাদ যেন আমাদের কান অবধি পৌঁছাতে পারে না। সমাজে পিছিয়ে থাকা এসব মানুষকে নিয়ে সবাই ভাবে না, যারা ভাবেন তাদের সংখ্যাও হাতে গোনা। তাদেরই একটি সংগঠন রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। গত 15 এপ্রিল মৌলভীবাজার পৌরসভাধীন শান্তিনিকেতনে অসহায়দের নিয়ে এই আয়োজন ঠিক করা হয়। এই সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল হোসেন হারুন নিজে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত মেহমানদের বরণ করে নেন। এই সময় উপস্থিত ছিলেন সৈয়দ জহির হাসান, জাহিদুল ইসলাম, জালাল চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য আব্দুল কাইয়ুম, মাহি ফার্মেসির স্বত্বাধিকারী রুবেল আহমদ, ফজলু মিয়া, শফিক মিয়া, গনি মিয়া সহ আরও অনেকেই। রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী মহতি আয়োজন দেখে প্রশংসা জানান উপস্থিত অতিথিরা। এরকম মানুষের খুঁজিয়া তাই আজকে এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের মাধ্যমে এই মধ্যপুজোর খানির আয়োজন করছে আর খুব সুন্দর পরিবেশে একটা খানির আয়োজন করছেন, যাতে তারা সুন্দর পরিবেশে এবং মন খুলিয়া খাইতে পারে। এবং তাদের খানির আয়োজন যে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে, আমরা এটা দেখিয়া উদ্বুদ্ধ হইয়া এই ফাউন্ডেশনের কর্ণধার যারা আছে ভবিষ্যতে যাতে আরো সুন্দর করিয়া এই ধরনের অনুষ্ঠান করিয়া এলাকাবাসীকে উপকৃত করবা এবং এলাকাবাসীর মধ্যেও এটা একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমার দেখে এই অনুষ্ঠানটা দেখে এবং ওনারা এই প্যান্ডেল ভরে যখন পেট ভরে খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়ে গেল এখানে, এটা দেখে আমার অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে আনন্দিত হয়েছি। আমার মনটা গর্বে ভরে গেছে। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ ওনাদের আরও তৌফিক দেন। আমরা ওনার নেক হায়াত কামনা করি এবং এই দুনিয়াতে নাই, আল্লাহ পাক যেন ওনার জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আজকে যে ব্যতিক্রম যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কর্ণধার আমার হারুন ভাইরে আমরা 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে ওনারে ধন্যবাদ। এবং আমরা হারুন ভাইরে উদ্যোগ দেখিয়া আমরাও যারা আছি পয়সালা আছি এইভাবে আয়োজন করলে আমরা সমাজের মানুষ বঞ্চিত হইতে নাই, মানুষের সমাজের যারা আছে আমরা আরো হারুন ভাইরে দেখি আরো ইকতাম। এক পর্যায়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল হোসেন হারুন একান্ত এক সাক্ষাতে জানান, রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন এটা আমার ফ্যামিলিগত চ্যারিটেবল অর্গানাইজেশন। এটা সবসময় আমরা গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার যে ঈদের যারা আছে সকলে তারা এখানে ঈদ করেন একত্রিত হইয়া, আর আমি ভাবলাম একটু অসহায় গরিব দুঃখী বাচ্চা তাদের সাথে একটু ঈদটা করি, তাদের সাথে আমার ঈদের খুশিটা একটু ভাগাভাগ করি। এর জন্যই আমি এবার এই উদযাপন করলাম। আমার কাছে খুব ভালো লাগছে তাদের সাথে ঈদ করা। আর আপনারা সকলে আমার লাগি, আমার ফ্যামিলির লাগি, আমার ভাই বোন সকলের লাগি, বাচ্চাইতর লাগি, বাগনা বাগনি, এটা আমার আসলে একটা আমার ফ্যামিলি অর্গানাইজেশন। আমরা ছোট্ট মোট্ট পরিষদে যা পারি আমরা প্রতিদানমান আমরা দেওয়া। আগামীতেও আমরা চেষ্টা করি আমার যতটুকু সাহিত্য আছে, তৌফিক যতটুকু আছে, এই ধরনের মানুষের সাথে থাকতাম। যতদিন বাঁচিয়া থাকি তৌফিক যতটুকু থাকে, এখন হয়তো একটু বেশি আছে, তখন কম হইতে পারে, আরও বেশি হইতে পারে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবা। আমার আব্বার থাকি, আমার আব্বা নাই পৃথিবীতে,
ধান লাগে তারা ধান সন্তান আমরা তো গেছন যতটুকু পারি তা লাগে করতাম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়দের সাথে ঈদ পুনর্মিলনী করার লক্ষ্যে তাদের এই আয়োজন, জানিয়েছেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য রুবেল আহমদ। আমরা জানামতই মৌলিদের প্রথম আমরা এই আয়োজনটা করছি যাতে গরিব অসহায় মানুষ সব আনন্দিত হইয়া উৎসবমুখী হইয়া খাওয়া দাওয়া করে একদম ভিআইপির মতো। সেই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা আমরা কতটুকু করতাম পারছি। যাই হোক নিয়ে পরিশেষে বলতে চাই সবাই দোয়া করবা এই ফাউন্ডেশনের লাই রিয়াসত এন্ড রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের আয়োজনে এই আপনার ঈদ পুনর্মিলনীটা হয়েছে। জানা গেছে ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম হোসেন এবং সাধারণ সম্পাদক সেলিম মিয়ার অনন্য ভূমিকায় কাজ করে আসছে রিয়াসত অ্যান্ড রবিউন্নেসা ফাউন্ডেশন। তাই উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ওনারা। এক পর্যায়ে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনীতে সুবিধাবঞ্চিতরা এই উন্নতমানের খাবার খেতে পেরে ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ এবং মোবারকবাদ জানান গ্রহীতারা। ভালো হয়েছে খুব সুন্দর কাহিনীটা বুঝছেন, এমন কাহিনী আর পাইছি না, আজকের মতন কাহিনী ভাই আজ জীবনে পাইছি না বুঝছেন। আমরা তার লাগে দোয়া করুন। এখানে খুব মজা লাগছে, মাংস দিয়ে ভাত খাইয়েছি, তারপরে আয়াত পিঠা আর মাংস দিয়ে ভাত খাইছি, তার লাগে দোয়া করুন। আল্লাহ খাইছি শুক্র আলহামদুলিল্লাহ, মাংসটা খাইছি তাহলে আমরা দোয়া করতেছি আমি আল্লাহ কাটাই। আর গরিবে খাইছে তৃপ্তি মিটাই আমরা রিস্কা ড্রাইভার হোক আল্লাহ কাছে খাবার আল্লাহ যে পারতে আল্লাহ যে যার নিয়ত করছে আল্লাহ তার নিয়ত আল্লাহ আল্লাহ রহমতে আগামীতে আশা করি আর খাওয়াইতা তারা আল্লাহ বালা করুন। আল্লাহ তৌফিক দিয়েছেন হারানোতে তারা খাবাইরা, নাতে তৌফিক যদি না দিই তাতে তারা খাবাইলা নেনি। আপনারা আরো তৌফিক দরকার দেন আর আমরা সামনে বসে খাইতে পারি। আরো দেবী সব তারা খাইতে তারা খুব আমরা খাওয়াইছি তারা ভালো সুস্থ আবার তৌফিক দেখ তারা।